আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদেরকে যদি বলা হয় 1 থেকে 99 পর্যন্ত যোগ করতে, তাহলে আপনারা কি করবেন? ক্যালকুলেটরে 1+2+3 যোগ করে বসাবেন। তা এইভাবে আপনাদের অনেক সময় লেগে যাবে। এই সময়, অল্প সময়ে অনেক সংখ্যাকে যোগ করার একটি সহজ সমাধান হলো সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। তো আজকে আমরা এই সসীম ধারা সম্পর্কে জানব। ঠিক আছে, তো সসীম ধারা জানার আগে আমরা অনুক্রম সম্পর্কে জানি। অনুক্রম হলো কতগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়মানুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে এইভাবে ধারাবাহিকভাবে সাজানোই হলো অনুক্রম। যেমন দেখেন, এখানে 1, 3, 5, 7, 9, 11, 13 এগুলো বলো অনুক্রমভাবে সাজানো, কারণ এগুলোর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এলোমেলোভাবে নেই, যে 5, 3, 1, 9, 11 এইভাবে নেই, এগুলো একটি ধারা মেনটেন করে চলছে। এবার এসে আমরা ধারা কি, কোনো অনুক্রমের পদগুলোর পর প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। যেমন 1+3+5+7 এটি একটি ধারা, কারণ এই অনুক্রমের সাথে এটা 1, 3, 5, 7 এটা একটি অনুক্রম, এর সাথে প্লাস চিহ্ন দ্বারা প্রত্যেকটি সংযুক্ত হয়েছে, তাই এটি একটি অনুক্রম। তাহলে এটি বোঝা গেল। আরেকটি বিষয় হচ্ছে শান্ত ধারা। শান্ত ধারা দুই প্রকার, একটি হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আজকে আমরা শিখব সমান্তর ধারা। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমরা শিখব সমান্তর ধারা। তো আগে সংজ্ঞাটা দেখি। কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। যেমন যদি আমরা দেখি, এখানে দেখেন 1+3+5 এটি একটি ধারা। এর যে কোনো পদ ধরি, আমরা যদি 3 ধরি এবং তার পূর্ববর্তী পদ অর্থাৎ এই যে 1, তাহলে এই দুটোর পার্থক্য কত? এখানে দেখেন, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ যদি আমরা দিই তাহলেও 2, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ অর্থাৎ এখানে 5 - 3 তাহলেও দেখেন 2। আবার যদি আমরা এটা ধরি যে 7 - 5 তাহলেও কিন্তু 2। তাহলে বোঝা গেল যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। তো এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। এবার আমরা এটা দেখি। মনে করি কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, অর্থাৎ এই যে 1+2+3+4 এই যে প্রথম পদ, এটা ধরি আমরা এ। সাধারণ অন্তর অর্থাৎ এই যে এই দুটো বিয়োগ করলে যেটা পাওয়া যায়, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি আমরা 1, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি 1, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি 1। এই যে এইটা যে আমরা একটি পাচ্ছি যে এটি বলো সব ক্ষেত্রেই সমান হবে। তো এটি হচ্ছে ডি বা সাধারণ অন্তর ডি। তাহলে আমরা প্রথম পদ কিভাবে লিখতে পারি? যে এ সমান সমান a + 1 - 1 × d। তাহলে একে একে মিলে গেল 0, আর এখানে ডি, তাহলে ডি এর সাথে 0 যোগ গুণ করলে আমরা জানি 0 এর সাথে যাই গুণ করা হবে তাই 0, তাহলে এখানে এ। তো এখানে দেখি যে যদি আমরা প্রথম পদ এ ধরি, তাহলে 1 ধরি, তাহলে এখানে 1 - 1 0, 2 এর সাথে 0 গুণ করলেই 1, তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেলাম 1। অর্থাৎ
আমরা যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর জানি তাহলে আমরা পর্যায়ক্রমে এগুলো বের করতে থাকতে পারবো। আর এই 1 2 3 এগুলো হচ্ছে এর মানে পর্যায়ক্রম, অর্থাৎ 1 2 3 4 এইভাবে। এবার যদি আমরা দ্বিতীয় পদ দেখি a প্লাস ডি, এ প্লাস ডি কী করে হলো? তাহলে এটা হলো হচ্ছে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এখানে দ্বিতীয় পদ বের করব, তাহলে দ্বিতীয় পদ বের করতে গেলে দুয়েরতে 1 বিয়োগ দিলে হয় 1, ডি এর সাথে 1 গুণ, তাহলে ডি, তাহলে এ প্লাস ডি। এখানে যদি আমরা 2 বসাই, 2, হ্যাঁ 2, প্রথম পদ আমরা 1 পেয়েছিলাম, তাহলে 1 প্লাস ডি কত পেয়েছিলাম এখানে আমরা 1, তাহলে 1 প্লাস 1 সমান সমান 2। এই দেখুন বন্ধুরা, এখানেও বলো 1 প্লাস 1 সমান সমান 2 আমরা পেয়েছিলাম। এরপরে তৃতীয় পদও ঠিক তেমনই, এ প্লাস 2ডি, অর্থাৎ এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, বিয়োগ করলে 2, 2ডি এটা। এইবার আমরা একটি জিনিস দেখি। এইবার আমরা এটা তো দেখলাম, এটা আমরা বুঝতে পারলাম। এবার এটি আমরা একটি সূত্রের সাহায্যে নির্ণয় করি যে অতএব n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে n-তম পদ বলতে বোঝাচ্ছে যে প্রথম পদ দ্বিতীয় পদ, এই প্রথম পদ দ্বিতীয় পদ এটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। এই যে 8, এই যে 1 2 3 এগুলো আমরা n দ্বারা প্রকাশ করি। তো সেটাই এখানে লেখা হয়েছে যে অতএব n-তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা এটা সমাধান করতে পারি। তো এই সূত্র প্রয়োগ করে যদি আমরা এই সমস্যাটি সমাধান করি, এখানে দেওয়া আছে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 383 হবে। এখানে বলেছে ধারাটির কোন পদ 383। তাহলে আমরা প্রথমে এই দুটো পার্থক্য বের করে নিব, অর্থাৎ এই সাধারণ অন্তর। সাধারণ অন্তর সমান সমান, তাহলে 8 মাইনাস 5 সমান সমান 3। এবার যদি আমরা এখানে বের করি হচ্ছে 11 মাইনাস 8, হলো না, হ্যাঁ ঠিক ছিল তো, 11 মাইনাস 8 সমান সমানও বলো কত বেরাচ্ছে আমাদের 3। তাহলে এই প্রত্যেকটা পার্থক্য বলো 3 করে বেরাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এর প্রথম পদ অর্থাৎ এ সমান সমান 5, ডি অর্থাৎ সাধারণ অন্তর সমান সমান 3, এবং এখানে মনে করি ধারাটির n-তম পদ সমান সমান 383। আমরা জানি n-তম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে এই সূত্রটা আমরা এখানে বসালাম। এইবার যদি আমরা সমাধান করি, ডি সমান সমান 383, এটার মান আমরা জানতাম এন, এই যে এন সমান সমান এটা, তাহলে এন আমরা ধরেছি এন সমান সমান 383, তাহলে এটা। এইবার বা এ সমান সমান আমরা 5 পেয়েছি, এন এর মান আমরা জানি না,
আর ডি এর মান পেয়েছি 3, বা বা 5 + 3n - 3 = 383। এখানে আমরা এখানে লিখি, বা এই 5টাকে আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে 3x, এই 5 এবং 3 উভয় ওই পাশে নিয়ে যাই, তাহলে 3x না 3n = 383। এখানে প্লাস ছিল, ওই পাশে গেলে আমরা মাইনাস, আর এখানে 3 মাইনাসে ছিল, ওই পাশে গেলে প্লাস, কারণ সমান সমান ওই পাশে গেলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে 3n = এখানে এটা হবে 3, ঠিক আছে। তাহলে মাইনাস 3 -2 বিয়োগ করলে 81, ঠিক আছে। এখান থেকে যদি এর সাথে 6 81, এবার বা n = এই 3টা গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ, 381/3, তাহলে 3/381, 3 × 3 8, 3 × 2 = 6, 2 1 3 × 7 = 21 = 127। তো আমরা বের করে ফেলেছি যে ধারাটি 127তম পদ হবে 383। তো এটা আমরা বুঝলাম। এইবার আমরা আরেকটি বিষয় দেখব, ঠিক আছে। তো এই বিষয়টি আমাদের ধারণা হলো যে এটা কি করে নির্ণয় করতে হয়। এইবার আমরা নির্ণয় করব n-তম পদের সমষ্টি। n-তম সংখ্যার পদের সমষ্টি অর্থাৎ যোগফল। তাহলে কোন সমান্তর ধারার প্রথম পদ, আমরা কি ধরেছিলাম? প্রথম পদ ধরেছিলাম a, শেষ পদ, এখানে যখনই p থাকবে, ধারার অঙ্কে যখনই p থাকবে, বুঝতে হবে সেটা বোঝাচ্ছে শেষ পদ। সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা n। এইবার n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ n সংখ্যক পদ, অর্থাৎ যদি আমরা ধরি 1 যোগ 2 যোগ, এই যে একটি সংখ্যা, এই n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি আমরা ধরব 2sn, ঠিক আছে। এবার ধারাটির প্রথম পদ হতে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে পাই। এখানে আমরা প্রথম পদ দেখেছি a, এবং আমরা আগে একটি বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে আগে একটি বিষয় দেখেছিলাম না, যে প্রথম পদ a, দ্বিতীয় পদ কি a + d, তৃতীয় পদ কি a + 2d। তো এইভাবে আমরা এখানেও সেই একই বিষয়টি দেখব, যে প্রথম পদ a, তাহলে দ্বিতীয় পদ কত হবে a + d, এইটাই, ঠিক আছে। তাহলে এখানে আমি সেই একই বিষয়টি লিখেছি, তো একটু সাজায়। এখানে আমি কিভাবে লিখেছি দেখেন, sn, তাহলে এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি =
এখানে আছে প্রথম পদ এ যোগ প্রথম পদ যোগ সাধারণ অন্তর, এটা হচ্ছে দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ। তৃতীয় পদ আমরা দেখছিলাম a প্লাস 2d। এবার ডট ডট করতে করতে যে p সমান সমান শেষ পদ, তাহলে এই শেষ পদের এটা আমরা একইভাবেই নির্ণয় করে পাই যে p মাইনাস 2d। এখানে আমরা প্লাসে পেয়েছিলাম, এখানে মাইনাসে, কিন্তু এখানে আমরা a থেকে শুরু করেছিলাম, এখানে আমাদের ঠিক উল্টোটা করতে হবে। এখানে আমাদের a প্লাস 2d, কিন্তু এখানে আমাদের p মাইনাস 2d লিখে শুরু করতে হবে। তো p মাইনাস 2d প্লাস p মাইনাস d, এখানে আমরা a প্লাস d বসেছিলাম, এখানে p মাইনাস d একই জিনিস, এবং লাস্টে p, এটা হচ্ছে 1 নাম্বার, এবং আবার sn। এইবার এইখানে এটা আমরা একটি সূত্রটা কিভাবে আসছে সেই জিনিসটা আমরা এখানে দেখছি। তো এখানে এই জিনিসটাই আমরা আবার এই জায়গায় লিখব, অর্থাৎ উল্টাবো। এইটাকে এই পাশে নেব, এটাকে এই পাশে নেব। তো একই বিষয়টা আমরা আবার লিখব, এটাকে আমরা দিব 2 নাম্বার। তো এইবার এটা আমরা যোগ করব, তাহলে sn sn 2sn, এবার a প্লাস p, এবার হচ্ছে এই দুটো যোগ। এইবার এখানে যদি যোগ করি, এখানে p মাইনাস d, এখানে a প্লাস d, তাহলে মাইনাস আর প্লাসে কাটা, তাহলে a প্লাস p, আবার প্লাস এখানে 2d, এখানে প্লাস 2d কাটা, a প্লাস p, এভাবেই চলতে থাকবে। তো এখানতে আমরা লিখতে পারি, এই যে দেখুন এখানে আমরা কয়টা পেয়েছি, এটা বলে একটি সমষ্টি বোঝাচ্ছে যে 1টা 2টো 3টা, এভাবে চলতেই আছে। এই যে এইটাকে আমরা ধরেছিলাম n পদ সংখ্যা, তাহলে 2sn সমান সমান n ইন্টু a প্লাস p, ঠিক আছে। এইবার sn, এবার 2টাকে এই পাশে আনলে ভাগ হয়ে যায়, তাহলে n বাই 2 ইন্টু a প্লাস p, এটা হচ্ছে 1 নাম্বার। এটি একটি সূত্র, আর এটি কখন প্রয়োগ হবে? কোনো সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ p এবং পদ সংখ্যা n থাকলে 1 নং সূত্রের সাহায্যে ধারাটির সমষ্টি নির্ণয় করতে হয়। এটি আমরা পরে উদাহরণে দেখতে পারবো। এবং n-তম পদ, আমরা n-তম পদের একটি সূত্র জেনেছিলাম, a প্লাস ইন্টু n মাইনাস 1 d। সেই সূত্রটি আমরা এই যে সেই সূত্রটি আমরা এই p এর জায়গায় বসিয়ে দেব। এই p এর জায়গায় বসিয়ে দিলে আমরা এই যে এখানে বসিয়ে দিলাম, এবং এখানে 2a প্লাস n মাইনাস 1 d, এই যে এই সূত্রটা। আর এটা কাজ দেবে যখন প্রথম পদ a, সাধারণ অন্তর d আর পদ সংখ্যা n থাকলে। ঠিক আছে, এখানে ছিল হচ্ছে শেষ পদ আর এখানে সাধারণ অন্তর, তখন এই 2 নম্বরটা কাজে দেবে। এবার আমরা একটি উদাহরণ দেখি। তাহলে এখানে বলা আছে 7 প্লাস 12 প্লাস 17 প্লাস ডট 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 90টি পদের সমষ্টি কত? তো এখানে 90টি পদের আমাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো এখানে 90টি পদের সমষ্টি নির্ণয় করব আমরা। এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটি আমরা আগে দেখে নিই। এখানে আমাদের দেওয়া আছে প্রথম পদ সমান সমান a সমান সমান 7, এবং এদের সাধারণ অন্তর 7 থেকে 12 থেকে 7 বিয়োগ দিলে হয় 5, 12 থেকে 17 বিয়োগ দিলে হয় 5, 17 থেকে 12 বিয়োগ দিলে হয় 5। তাহলে সাধারণ অন্তর d সমান সমান 5। যেহেতু এটির কোনো পরিবর্তন হচ্ছে না, একইভাবে চলে যাচ্ছে, তাই এটি একটি সমান্তর ধারা। ঠিক আছে, এইবার 90টি পদের যোগফল চেয়েছে।
ও এখানে n বা পদ সংখ্যা কত? 90টি। ঠিক আছে, তাহলে আমরা এখানে জেনেছিলাম যে যদি প্রথম পদ এবং সাধারণ অন্তর এবং পদ সংখ্যা দেওয়া থাকে তাহলে 2 নং সূত্রের সাহায্যে বের করতে হয়। তো আমরা 2 নং সূত্রটি এখানে বসিয়ে দিই যে n/2 2a n-1 ইন্টু ওখানে প্লাস 2d। এই যে এই সূত্রটাই আমরা ওখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার আমরা সমাধান করব। n এর মান আমরা জানি 90, তাহলে এখানে 90/2। এর মান জানি, এই যে প্রথম পদ 7, তাহলে 2 × 7 এবং এখানে প্লাস এই n এর মান হচ্ছে, এই n এর মানটা আমরা আমাদের মানটা হচ্ছে 90, এই nই বসাই দেবো এবং -1 এর থেকে, আর d এর মান জানি সাধারণ অন্তর 5, তাহলে 2 দিয়ে এটারে ভাগ করলে হবে 45। এবার এর সাথে ইন্টু 7 দুগুণি 14 প্লাস 90 - 1, এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 45 গুণ 14 প্লাস 5 নং 45, 45-এর 5 হাতে থাকে 4, 5 8 40 আর 4 44, এবং 45 এবং 14 4 5 20 0 2 4 4 16 5 21 3 2 6। এখানে আমরা এটার মান পেয়েছি যে 630 যোগ 445 সমান সমান 5 7 10, অর্থাৎ 1075ই হলো এর উত্তর। তো আমি এখানে একটি শর্ট ট্রিক ইউজ করেছি। তো আপনারা যারা এই গুণের এই শর্ট ট্রিকটি দেখতে চান তারা ডেসক্রিপশনের লিঙ্কে যে এর উপর আমার তৈরি ভিডিওটি দেখতে পারেন। তো আমরা বের করে ফেলেছি যে সমষ্টি হবে 1075। তো এবার আমরা আর দুইটি সমাধান দেখি। এখানে বলেছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। স্বাভাবিক সংখ্যা বলতে এখানে 1 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে 50টি। তাহলে এইভাবে আমাদের 50টি স্বাভাবিক সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা ওই যে প্রথম একটি সূত্র যেটা আমরা জেনেছিলাম ওই সূত্রটা ব্যবহার করতে পারি। তাই প্রথম সূত্র দিয়েও এটা আমরা করতে পারবো। আমরা একটু দেখি প্রথম সূত্র দিয়ে।
45 ইন্টু 51, তাহলে 45 আর 51 5, 5 5 25 আর 5 3 0 3, 4 5 20 আর 3 23। না, প্রথমটা দিয়ে এটি হবে না, ঠিক আছে। আমাদের এটি করতে গেলে আরেকটি সূত্র জানতে হবে। সেই সূত্রটির ব্যাখ্যা আজকে আমি দিব না, এর পরের পার্টে আমরা বর্গের, কিউবের এবং সাধারণ সংখ্যার কীভাবে যোগ করতে হয় এবং এটি ব্যাখ্যা সহ আমরা বিশ্লেষণ করব। তো আজকে আমরা দেখিয়ে দিই এটা কিভাবে করতে হয়। এস এন সমান সমান এন, অর্থাৎ সেই এইটা এবং এর সাথে 1 যোগ বাই 2। তাহলে এখানে আমরা যদি বসাই 50/2 ইন্টু 50 যোগ 1, তাহলে 50 গুণ 51 হবে 1, এই 10, 5 0 5 0 0, 5 1 5, তাহলে 5 আর 5 5 25, তাহলে 2 5 5 1। এটারে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এটা 2 দিয়ে ভাগ করে দেখি। 10 12, 12 দুগুণী 24, 1 5, 7 দুগুণী 14, 5। যে আমরা এটি উত্তর হবে 1 2 7 5। তো 1 0 0, এখানে 0 হবে, একটু ভুল দিয়েছে, যেহেতু শূন্যের সাথে যাই গুণ করা হয় তাই 0 হয়, তাই এখানে 0 হবে, তাই এবার ঠিক আছে, এখানে 0, তাহলে ভাগ করলে এটা। এবং পরেরটাই আমাদের প্রথম পদ দেওয়া আছে 1 এবং শেষ পদ পি সমান সমান দেওয়া আছে 150, আর আমাদের নির্ণয় করতে হবে কি বলেছে হচ্ছে এত এর যোগফল, তাই তো। তো এটা আমরা নির্ণয় করব সেই প্রথম সূত্রটা দিয়ে। এখানে আমাদের পি এর মানটা দরকার নেই, ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। আমাদের আরেকটা জানতে হবে এন। এন আমরা যেছিলাম পদ সংখ্যা হচ্ছে 150, ঠিক আছে। তো এবার আমরা নির্ণয় করব ধারাটি। যে এটা আমরা ওই যে আমরা একটি সূত্র জেনেছিলাম, প্রথম সূত্রটি, এটি দিয়ে নির্ণয় করব। এবার হচ্ছে এর মান হচ্ছে 1 প্লাস n-1 ইন্টু ডি এর মান হচ্ছে সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তর দেখতে পাচ্ছি 1, তাহলে এখানে 1 সমান সমান 150 বা 1 প্লাস n-1 সমান সমান 150। তাহলে এখানে এটা কেটে গেল, অতএব n সমান সমান 150। তো আমরা এইভাবেই খুবই সহজেই এই সূত্রগুলো ব্যবহার করে উত্তরগুলো বের করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।